মা আর বাবার দোয়া যে কবুল হয়, এটার ছোট্ট একটা ঘটনা আমি বলে এরপরে ইনশাআল্লাহ আমি আমার মূল বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন। আমার জীবদ্দশায় যা ঘটছে, আজ থেকে 16-17 বছর আগে আমার একটা মাহফিল ছিল সুনামগঞ্জ। আমি কুমিল্লা থেকে আসতেছি, আইসা বাড়িতে না আইসা ওই সুনামগঞ্জ চলে গেছি মার্চ মাসের লাস্ট, তখন বৃষ্টি বাদলের দিন। তো আমিও নৌকার মধ্যে উঠছি। সুনামগঞ্জ বাস স্টেশনের পশ্চিম পাশে একটা নদী আছে, নদীর নাম হলো সুরমা নদী। তো এই নদী দিয়া প্রায় 10-12 কিলোমিটার উত্তর দিকে যেতে হবে। কয়েকদিন আগে আবার এই যে গত মাসে ওইখানে আবার ওয়াজ করে আসছে। তো আমি যখন উঠলাম 2-3 কিলোমিটার যাওয়ার পরেও দক্ষিণ দিক থেকে বাতাস, ঝড়, বৃষ্টি মানে এমন ভাবে আসতেছে বেগে, নৌকার ভিতরে যারা ছিল 30-35 জন, যারা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ছে না, জানাজার নামাজও পড়ে না, এরাও তুফানের দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুফানের দোয়া। তুফান যত কাছে আইতেছে দোয়ার স্পিড তত বাড়তেছে। লাস্টে গিয়া দোয়া আর পুরাটা শেষ হয় না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা আনতা পর্যন্ত যায়, আনতার ঘরে আর খবর না। আমিও দোয়া করতেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমারে বিজাইও না, মনে মনে কইতেছি। কিন্তু আমরা যে দোয়া করতেছি, আমি মৌলবী সহ, একটা লোকের দোয়াও কবুল হইল না। তুফান আরো কাছে আইতাছে, বৃষ্টি পড়তাছে, দেখা যাইতেছে সর্বনাশ। আজকে যদি ভিজি, এই ভিজা কাপড় নিয়ে সুনামগঞ্জ ওইখানে গিয়ে ওয়াজ করবো কেন? হঠাৎ করে মনে হইল, আরে আমার তো মা আছে, বাবা আছে, তো বাবার কাছে তো মোবাইল নাই, মার কাছে একটা বাটন মোবাইল আছে, আমি তাড়াতাড়ি মার কাছে কল লাগাই দিলাম। আমার বাড়ি নরসিংদী, মা বাবা তখন নরসিংদী থাকে। তো মাকে বললাম, মা গো, আমি তো নৌকার মধ্যে আছি সুনামগঞ্জ, চতুর্দিকে ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, তো তুফান আসতেছে, যদি বৃষ্টি ভিজে যায় তাহলে ওয়াজ করবো কেমনে, আপনি একটু দোয়া করি। সংক্ষেপে যতটুকু বলা যায়। আমি বলার পরে মা, আমার মূর্খ মা, বাংলাও জানে না, আরবিও জানে না, উনি বলতেছেন, তুই কোনো চিন্তাই করিস না, আল্লাহ তোরে ভিজাইতো না, তুই চুপ করে বল। সুবহানাল্লাহ, আরো জোরে। এইভাবেই বলছে নরসিংদীর ভাষায়, তুই কোনো চিন্তাই করিস না, আল্লাহ তোরে ভিজাইতো না, তুই চুপ করে বল। আমি আল্লাহ ইলাহা ইল্লা আনতা করি না, কারণ কইরা দেখছি তুফান কালি কাছে আই, ওখানে যা করবো মায়ে বলবে, মানে আমি চুপ করে বই রয়েছি। ওই হাদিসের উপর যে আল্লাহ রাসূল বলছেন মা বাবার দোয়া, বলে এইটার উপরে বিশ্বাস করে বই রয়েছি, আমি আল্লাহ ইলাহা ইল্লা আনতা করি না। কিছুক্ষণ পরে দেখলাম মার দোয়া যে কেমনে কবুল। প্রায় আমার নৌকা থেকে 20 ফুট দূরে পানি যে পড়তেছে, পানির মধ্যে বৃষ্টির পানি পানির মধ্যে পড়তেছে, এটা তো দেখা যায় সামনে, ঠিক না? কিন্তু 20 ফুট দূর থেকে এমন একটা বাতাস আসছে, এক বাতাসের ধাক্কায় মেঘমালাটা পশ্চিম দিকে সরে গেল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পশ্চিম দিকে সরে গিয়া এরপরে যে উত্তর দিকে ছুটছে, আমাদের নৌকা এই জায়গায় আছে, কিন্তু বৃষ্টি চলে গেছে উত্তরে। আল্লাহ জাতের কসম করে বলতেছি, আমি গুলজারি তো দূরের কথা, আমার নৌকার ভিতরে 30-35 জন প্যাসেঞ্জারের শরীরের উপরে একটা বৃষ্টির ফুটাও পড়ে নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। এইবার তো বিশ্বাস হয়েছে, এটা বাস্তবে কোনো কিতাবও পাইতেন না, এটা কিতাবের ওয়াজ করছি। যত জায়গায় আমি জামে পড়ি, মাহফিলে যাইতে গিয়া সব জায়গায়, এখন তো আর বাবা নাই, মাকে আমি মোবাইল করি, মা গো অমুক জায়গায় জামে পড়ছি, আপনি একটু দোয়া করেন। মা সাথে সাথে বলে, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ তোরা জায়গা মতো পৌঁছাই দিব। ঠিকই দেখি গাড়ি চলতে আছে, সুবহানাল্লাহ। এইবার একটা হাদিস বলি, এটা তো বললাম আমার নিজের ইতিহাস।